আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রিজিকে এই গরুটাই রেখেছিল আর এটাই কিনে আনা হয়েছিল। আর এটা কিনতে গিয়ে খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা আমি অলরেডি ফেসবুক পেজে আপলোড করেছি। যদি আপনারা দেখতে চান তো সেখান থেকে দেখে আসতে পারেন। আমার ফেসবুক আইডি নাম হচ্ছে মিসেস দুর ব্লগ অ্যান্ড কুকিং। চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। যাই হোক, এটা ছিল ঈদের দিন সকালবেলা গরুটাকে গোসল টোসল করিয়ে এখানে রেডি করা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ছেলে, তার চাচার কোলে, মানে চাচা মানে বাবা, তার কোলে ঘুরতেছে। আর আমরা সবাই এখানে ছিলাম। এখানে এখন অনেক মানুষের ভিড় দেখেন। কোরবানি ঈদে তো গরু জবাই হলে আশেপাশে অনেক লোক থাকে, অনেক ভিড় এখানে। আর ভিডিওটা অবশ্য আমি করিনি, আমার মেয়ে করেছিল। আমি তখন উপরে ছিলাম, অন্যান্য কাজে বিজি ছিলাম। এই ভিডিওগুলো সব আমার মেয়ে করে নিয়েছে। আমি আসলে কোরবানি ঈদ উপলক্ষে আমি ঘরে রান্না বাড়া থেকে শুরু করে কোনো ভিডিওই ক্লিপ নিতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। যেহেতু একা হাতে সংসার, সব কিছু নিজেকেই সামলাতে হয়, যার কারণে কোনো দিকেই হয়ে ওঠেনি। তারপরও এই মেয়ে এই ভিডিওগুলো নিয়েছিল বিধায় এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি আর করব, আর কিছু করার নাই। এটা ছিল ভাতিজা। এই যে গরুটাকে এখন বেঁধে নিচে ফেলা হচ্ছে, চেষ্টা করতেছে। আর আমি এই জিনিসগুলো না দেখতে পাই না, আমার খুবই কষ্ট হয়। আমি যার কারণে এখানে ছিলামই না, আমি অন্য সাইডে ছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকবার চেষ্টা করার পরে তারপরে এইবার হচ্ছে আবার চেষ্টা করতেছে গরুটাকে ফেলার জন্য। যাই হোক, এই সিনগুলো না অনেক কষ্টদায়ক। তারপরেও কিছু করার নেই, আল্লাহর নামে উৎসর্গ করতেই হবে। অবশেষে এই যে গরুটাকে ফেলে সব কিছু রেডি করে চামড়া ছিলে এখন এটাকে এখানে গোশ বানানো হচ্ছে। এই পর্যন্তই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।